আমাদের এইখানে যে দুটো সিস্টেম আছে, দুটো হচ্ছে একই কাজ। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা অটোমেশনে চলে আর একটা ম্যানুয়ালে চলে। দুটো হচ্ছে নিউমেটিক সিস্টেমের যে বিভিন্ন পার্ট এবং অংশগুলো আছে এবং এগুলো কীভাবে কাজ করে অপারেটিং প্রসেস অর্থাৎ এসওপিটা আমরা দেখব। এবং এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো কিছু আছে সব মোটামুটি এগুলোই থাকে মেশিন। আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিতে হচ্ছে অটোমেশন সবচেয়ে বেশি। সেখানে অটোমেশন করতে গেলে এয়ার এবং হাইড্রোলিক এই দুটোই বেশি ইউজ করা হয়। হাইড্রোলিক ওয়াটার ইউজ করতে পারে, হাইড্রোলিক লুব্রিকেন্ট ইউজ করতে পারে, আর এয়ার হিসেবে তো আমাদের এই সিস্টেমটা ইউজ করা হয়। বর্তমান অটোমেশন রোবোটিক্স মেশিনগুলো আছে বা অটোমেশন যত মেশিনগুলো আছে সবগুলোতে এয়ার এবং হাইড্রোলিকের মাধ্যমে অপারেট করা হয়। যেখানে আমাদের মানুষের হাত দিয়ে কাজ করা সম্ভব না, সেসব জায়গাতে আমরা অটোমেশন ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এয়ার হাইড্রোলিক আমরা ব্যবহার করি। তো এখানে আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে মূলত একজন অপারেটর অপারেট করবে। এটা অপারেট করতে একজন অপারেটর লাগবে, আর ওইটা অপারেট ওটা হচ্ছে ইলেকট্রো নিউমেটিক সিস্টেম, এটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, তো একই জিনিস থাকে, জাস্ট ওখানে ইলেকট্রিক্যাল একটা পার্ট থাকে, অটোমেশন সিস্টেম থাকে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কম্প্রেসার। কম্প্রেসার আছে, রিজার্ভার আছে। এটা একটা ধারণ ক্ষমতা 3 লিটারের মতো। তারপরে আমরা এগুলো একই জিনিস। এটা হচ্ছে এয়ার রেগুলেটর এবং প্রেশার গেজ। এটা মূলত কাজ এয়ার রেগুলেটর এবং প্রেশার গেজ দুটোই করতে পারবো। যদি রেগুলেট করতে পারবো এবং প্রেশার গেজ আছে, আমি দেখতে পারবো কত প্রেশারে এই মুহূর্তে আমার এয়ার আছে। একটা অংশ আমার কম্প্রেসারের সাথে থাকবে, গেজ থাকবে যে আমার কম্প্রেসার এই মুহূর্তে কত এয়ার আছে, আর একটা অংশ আমার মেশিনের সাথে থাকবে। এই পার্টটা বা এই পার্টটা মেশিনের সাথে থাকবে। তখন আমার মেশিনে ওখানে দেখতে পারি যে আমি যে লাইনটা টেনে দিয়েছি অনেক দূরে, ইন্ডাস্ট্রিতে এক জায়গায় কম্প্রেসার থাকে কিন্তু পাইপ লাইন দিয়ে অনেক দূরে এয়ার নেওয়া হয়। সেক্ষেত্রে আমার মেশিনের জন্য একটা স্ট্যান্ডার্ড এয়ার দরকার, যে ওই এয়ারটা না হলে আমার মেশিনটা চলবে না। সেক্ষেত্রে আমরা এই রেগুলেটর, এটা হচ্ছে ফিল্টারিংয়ের কাজ করে, প্লাস হচ্ছে এয়ার রিলিজ করে, এবং এয়ার রেগুলেটর একটার মধ্যে অনেকগুলো পার্ট। ঠিক আছে, এয়ার ফিল্টার করে অতিরিক্ত প্রেশার আসলে সেটা রিমুভ করে দেয়, প্লাস হচ্ছে আমি এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারি, রেগুলেট করতে পারি। আর হচ্ছে প্রেশার গেজ আমি দেখতে পারি এখানে কত গেজে বা কত বারে এখানে এয়ারটা আসতেছে। এখানে বারে মেগা পিক্সেল আছে, কত বারে থাকবে, ওটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। আর এটা মূলত মাউন্টিং করার জন্য আমাদের এই জাস্ট বোর্ডটা কিছুই না, মেশিনে তো বিভিন্ন লাগানো থাকে মার্বল দিয়ে। এটা জাস্ট হচ্ছে মাউন্টিং বোর্ড, আমরা হিসেবে কাজ করতেছি। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ডাবল অ্যাক্টিং সিলিন্ডার। ডাবল অ্যাক্টিং সিলিন্ডার অর্থাৎ এটা দুইভাবে কাজ করে। এটা হচ্ছে পুশ বাটন সুইচ, যেভাবে আমরা দেখছি ইলেকট্রিক্যাল পার্ট, এটা ওরকম পুশ বাটন টাইপের একটি সুইচ। এটাও একটা বাল্ব হিসেবে কাজ করে। এটা হচ্ছে ডাবল অ্যাক্টিং একটি বাল্ব, এয়ার বাল্ব। এগুলো সব এয়ার, এটা হচ্ছে এয়ার বাল্ব। সিলিন্ডার, এয়ার বাল্ব, এটা তো বললাম আমি। এয়ার গেজ, এটা হচ্ছে রেগুলেট করতে পারি ফিল্টারিং করে, এবং অতিরিক্ত প্রেশার আসলে সেটা সেফটি হিসাবে রিমুভ করে দেয়। এটা আমরা দেখব একটু করি। তাহলে এই হলো মোটামুটি এখানকার যে ইনস্ট্রুমেন্ট। এগুলো তো এয়ার টিউব, এটা সবাই জানেন। আর এটার ভিতরে আরও মেকানিজম আছে, যেমন এটা হচ্ছে কানেক্টিং রড আছে, ভিতরে পিস্টন আছে, ভিতরে একটা সিলিন্ডার। আমরা একটু স্টার্ট করে দেখি যে আমরা কাজগুলো কীভাবে করে। যে এখানে এয়ার যখন অ্যাবজর্ব করবে তখন এখানে প্রেশারটা দেখা যায়। যখন অতিরিক্ত এয়ার দেওয়া হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি সেফটি ভালভ হিসেবে এখানে দেওয়া আছে রেগুলেটর। এটা হচ্ছে সেফটি ভালভ, প্রেশার গেজ, রেগুলেটর দুটোই কাজ করে। যখন অতিরিক্ত এয়ার আসবে তখন এটা একা একা সেফটি হিসাবে রিমুভ করে দেবে। বারে কিনা দেখবে, এটা কিন্তু লক্ষ্য দিতে আছে। ইন্ডাস্ট্রিতে ইনজেকশন মোল্ডিং মেশিন আছে, যেটা বর্তমানে খুবই পাওয়ারফুল এবং বহুল ব্যবহৃত। কারণ ইনজেকশন মোল্ডিংয়ের সাহায্যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এমন কোনো জিনিস নেই সেটা তৈরি করা যায় না। প্লাস্টিক দিয়ে ইয়া করে একদম মেটাল পর্যন্ত সব কিছু তৈরি করা হয়। সেখানে দেখবেন যে জাস্ট অটোমেটিকলি মেশিন চলতেছে, জাস্ট
পাশে একজন অপারের সামনে দাঁড়িয়ে থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে যাতে টোটালি সেফটি দিতে পারে। এই জন্য কিন্তু এই এয়ার এবং হাইড্রোলিকের মাধ্যমে অনবরত কাজ করে যাচ্ছে, মিনিটের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করে ফেলতেছে। ঠিক আছে, আবার আমাদের টেস্টার সেকশনে যখন যাবেন তখন ডাইং আছে, সুইং মেশিন আছে, আরও অনেক মেশিন আছে, সেখানে এই এয়ার হাইড্রোলিক কাজ করে দেখেন। যদি অটোমেটিকলি ওর প্রেশার নেওয়া হয়ে গেছে, অফ হয়ে গেছে, আমরা যখন আমরা প্রেশারটা দিব বা রিলিজ হবে তখন আবার চালু হবে। আমার এয়ার এখানে আসছে দেখেন, একটা বারে আর নির্দিষ্ট পরিমাণে এখানে দেখা যাচ্ছে। তো আমরা দেখি কীভাবে কাজ করে, দেখেন এই যে সিলিন্ডারে কীভাবে কাজ করে, বাল্বের মাধ্যমে কাজ করবে। চলে গেল যেহেতু সমস্ত এয়ারের মাধ্যমে কাজ করতেছে। এরকম অনেকগুলো ফাংশন থাকে, এখানে জাস্ট আমরা একটা ফাংশন না, অ্যাকচুয়ালি এখান থেকে এয়ারটা এসে কীভাবে কাজ করতেছে জাস্ট ফাংশনটা একটা আউটপুট দেখতে পাচ্ছি, এটাই এটা শেষে আরও অনেক কাজ থাকতে পারে এবং খুব দ্রুত সেকেন্ডে মিনিটের মধ্যে এটা কাজ করবে, ন্যানো সেকেন্ডেও কাজ করে, ঠিক আছে। কীভাবে কাজ করতে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এটা দিয়ে কী করবো আমরা কিছুই করবো না, আমরা এটা এক্সপেরিমেন্ট দেখলাম যে এয়ারটা কীভাবে আমরা গ্রহণ করে এটা কীভাবে সাপ্লাই দিয়ে একটা আউটপুট দেখা যায়, সব এটাই দেখবো। এটা আপনার আমি যে এতক্ষণ যে আপনার ব্রিফ করলাম এগুলো মূলত জানা, এটা আর ডাটাও নাই যে ডাটা গ্রহণ করতে এটা কীভাবে কাজ করে মূলত আসলে এয়ারটা দিয়ে কীভাবে কাজ করে আপনাদের নাম কীভাবে কাজ করে প্রথমে কাজ করে। এইটা ইন্ডাস্ট্রিতে কিভাবে ইউজ হয়? এই যে আমরা যেভাবে সেট আপ ঠিক এইভাবে যেভাবে সেট আপ দেওয়া আছে, মনে করেন এই পার্টটাই কোনো একটা মেশিনে কাজ করি, এই পার্টটা তাহলে আমি ওই কম্পিউটার থেকে লাইন নিয়ে এখানে এমন জায়গায় সুইচ ফিট করবো যেগুলো অপারেট করতে পারবে, এটা এমন স্পেসে সেট আপ করতে হবে অপারেট করতে পারবে। এটা আপনার ব্যবহার অনুযায়ী আপনি সেট আপ করবেন। তা আমরা এখানে দেখতেছি কীভাবে বাতাস উৎপন্ন করে সেটা কম্প্রেসড করে সেটা সাপ্লাই দিয়ে কোথায় দিয়ে এসে এটা এখানে আউটপুটটা দিচ্ছে, আসলে কীভাবে আউটপুটটা দিচ্ছে। তাহলে একটা মেইন কাজ হলো প্রেশার জেনারেট করা। প্রেশার জেনারেট করতে হচ্ছে কম্প্রেশন। আমার মূলত হচ্ছে এয়ারটা ব্যবহার করে আমি একটা কাজ সম্পাদন করবো, যেটা মানুষের হাত দিয়ে করবো। এই কাজটা হচ্ছে একটা মানুষ হাত দিয়ে করবে। এই যে সিলিন্ডারটা আসে মনে করেন এখানে এমন একটা জিনিস রাখা আছে যেটা উত্তপ্ত, অথবা আপনার হাত যাওয়া সম্ভব বা অথবা একজন মানুষ লাগে, দুইজন মানুষ লাগবে বা তিনজন মানুষ লাগবে, সেই এটা দিয়ে করে ফেলতেছে। এটাই চাষে এটা একটা আর কিছুই মানে এটা এত শক্তি আপনি একা উপরে তুলতে পারবেন না, কিন্তু ও হচ্ছে সেকেন্ডে বা মিনিটে উপরে তুলে দিচ্ছে, এটা ওখানে তিনজন মানুষের দরকার ছিল। এটাই হচ্ছে